সকাল হোক আর বিকাল হোক, গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। আমার চা রেডি। আর এখন আমি নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে চা খাবো আর চারিদিকে সুন্দর দৃশ্যগুলো দেখব। নড়াইল জেলার লোহাগড়ার আমাদের বাড়ির সামনের দৃশ্যগুলো এত সুন্দর। পাশে নবগঙ্গা নদী আর চারপাশের গাছপালা এবং আকাশ সব কিছু মিলিয়ে আমাদের বাড়ির সামনের দৃশ্যগুলো সবসময় মুগ্ধ করে। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তাই আমি তো একদম দুধ চিনি লিকার বেশি দিয়ে সুন্দর করে এক কাপ গরম গরম চা বানিয়ে একদম আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি নবগঙ্গা নদী দেখতেছি, আকাশ দেখতেছি, গাছপালা দেখতেছি আর গরম গরম চা খাচ্ছি। এই চায়ের চুমুকে যে কি শান্তি বলে বোঝানো যাবে না। বাড়ির সামনে দাঁড়িয়ে চারিদিকে সৌন্দর্য দেখা আর গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। আর এই নবগঙ্গা নদীটা বিখ্যাত একটা নদী, খুব সুন্দর একটা নদী। এই নদীটা সবসময় হচ্ছে মুগ্ধতা ছড়ায়। আর এই নদীর কারণে আমাদের বাড়ির সৌন্দর্যটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে। এখন বিকাল, আর বিকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগে যেহেতু এখন শীতকাল পড়ে গিয়েছে। আর এই শীতের বিকালে বাড়ির সামনে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। আমার চাটাও অনেক মজা হয়েছে বানানো। দুধ চিনি লিকার একদম পারফেক্ট ছিল। আর আমি সবসময় দুধ চিনি লিকার বেশি দিয়ে চা খেতে পছন্দ করি। আর শীতের বিকালে এই গরম গরম চা খাওয়ার অন্যরকম একটা ফিলিংস। আজকের বাইরের ভিউটা এত সুন্দর লাগছে অন্য দিনের তুলনায়। আর এটা হচ্ছে লাউ গাছ, আমার আম্মু লাগিয়েছে শখ করে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ। ওইখানেও কিছু পুঁই শাক লাগানো আছে। আর আম্মু শখ করে বাড়ির সামনে লাউ শাক, সিম গাছ এগুলা লাগিয়েছে। এগুলা লাগিয়ে আম্মু অনেক আনন্দ পায়। আর নিজেদের বাড়িতে লাগানো টুকটাক সবজি এগুলা কিন্তু খেতে ভালোই লাগে। বাসার ছাদে হোক, বাসার সামনে হোক, এখানে ওখানে টুকটাক সবজি লাগিয়ে সেগুলা খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা যতই বাজার থেকে কিনে খাই না কেন, কিন্তু নিজেদের বাড়িতে নিজেদের হাতে লাগানো যে কোনো জিনিস অল্প হলেও সেটা খেতে অনেক মজা লাগে। তো এই জন্যই হচ্ছে আম্মু শখ করেই লাউ শাক, সিম গাছ এগুলো লাগিয়েছে। দেখে ভালোই লাগে, এনজয় করা যায় এগুলাতে। তো আমার চাটা এত মজা হয়েছে, প্রত্যেকটা চুমুকে অসাধারণ একটা স্বাদ। আরও শীতকাল বলে কথা, শীতের বিকাল সবসময় কিন্তু ভালো লাগে। ঢাকাতে এখনও পুরোপুরি শীত পড়ে নাই, কিন্তু নড়াইল জেলার লোহাগড়াতে এসে দেখলাম যে পুরোপুরি শীত পড়ে গিয়েছে। আর নড়াইলের এই শীতটা বরাবরই অনেক সুন্দর লাগে আমার। শীতকালে শীত লাগলে কিন্তু ভালোই লাগে। আর ঢাকাতে শীত পড়বে আরও পরে, এখনও পুরোপুরি পড়ে নাই শীত। লাউ গাছগুলা দেখেছেন কত সুন্দর হয়েছে, এটা সিম গাছ আম্মু লাগিয়েছে। সিম গাছটাও কিন্তু অনেক দারুণ হয়েছে, কিছুদিনের মধ্যে সিমও ধরবে মেবি। আর ওইখানে হচ্ছে জেলে মামা জাল দিয়ে মাছ মারার জন্য প্রসেসিং করে রাখছে। উনি বিকালে সন্ধ্যায় ওখানে মাছ মারে। আমাদের এই নবগঙ্গা নদীতে অনেক মাছ আছে, ছোট বড় অনেক মাছ আছে। তো এগুলা দেখে ভালোই লাগে। আজকের বিকালটা অনেক দারুণ লাগছে, শীতকালের বিকাল, অন্যরকম একটা ভালো লাগা। আর সাথে হচ্ছে গরম গরম চা আর বাইরের অপরূপ সৌন্দর্য দেখে সব কিছু মিলিয়ে বিকালটা আজকে অনেক আনন্দময় হয়ে গিয়েছে। দেখেছেন আমাদের বাড়ির সামনের ভিউটা কত সুন্দর। আর আমাদের বাড়ির সামনের এই ভিউটা দৃশ্যগুলো সুন্দর লাগে বেশি নবগঙ্গা নদীর জন্য। আপনারাও এভাবে আপনাদের বাড়ির সামনে, বাসার সামনে দাঁড়িয়ে গরম গরম চা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। সবসময় কিন্তু দোকানের চা ভালো লাগে না। আমরা টঙের দোকানে যতই চা খাই না কেন, বড় বড় রেস্টুরেন্টে যতই চা খাই না কেন, কিন্তু নিজেদের বাড়িতে নিজের হাতের বানানো চা নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে বা বসে খেতে অনেক মজা লাগে, অনেক এনজয় করা যায়। তো আপনারাও এভাবে আপনাদের বাড়ির সামনে গরম গরম চা খাবেন। আমি যখনই ঢাকা থেকে নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে আসি, তখন আমি অনেক এনজয় করি, অনেক আনন্দ করি। আর আমাদের বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আমি গরম গরম চা খাই আর বাইরের দৃশ্য দেখি, নবগঙ্গা নদী দেখি, চারপাশের গাছপালা দেখি, জেলে মামাদের মাছ মারা দেখি। সব কিছু মিলিয়ে আমি অনেক আনন্দ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।